আমরা দেখছি সেনাবাহিনীর যিনি প্রধান উনি অলরেডি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জাহান্নামী হয়ে গেছে। কারণ আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা কি, উনি কি করল, ওনার নিজের আপন লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। না, যারা গেছে বিদায় নিয়ে তারা আর ফিরে আসার চিন্তা ভাবনা যদি করে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে। আজ পর্যন্ত কোনো পালানো মানুষ ফিরে এসেছে? সুতরাং এদেরকে যারা পুনর্বাসন করার জন্য বিভিন্ন রকমের চিন্তা ভাবনায় আছেন, আপনার চিন্তা থেকে সরে আসেন। এদেশের মানুষ কিন্তু আগস্টের 5 তারিখের আগে নেই, এটা পাল্টিয়ে গেছে। হ্যাঁ, কথা বলেন না কেন? যে যেখান থেকে এটা চেষ্টা চালাবেন ব্যর্থ হবেন, সে সেনাবাহিনী হোক আর অন্য বাহিনী হোক, যেখানে যারা আছেন। আমরা দেখছি সেনাবাহিনীর যিনি প্রধান উনি অলরেডি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জাহান্নামী হয়ে গেছে। কারণ আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা কি, উনি কি করল, ওনার নিজের আপন লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। এটা মিডিয়া আবার কাটছাট করে উল্টো পাল্টা বোঝা, কারণ এদের কাজই তো এরকম উলট পালট। আমরা হাদিস পড়েছিলাম যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কি জান্নাতে যাবে না, তারা জাহান্নামী। তো ওনার আত্মীয় ছিল, উনি সম্পর্কটা যদি ঠিক রাখতে পারে না। এখন শুনছি গোপনে আবার বিভিন্ন কায়দায় সম্পর্ক ঠিক রাখার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন যে জায়গায় আছে, এ দেশের মানুষ আর মানবে না। আপনি দরকার হয় নতুন আত্মীয় করেন, ওই আত্মীয় ভুলে যান, ওটা আত্মীয় না। হযরতে নূহ আলাইহিস সালাম তার সন্তানের পরিচয় দিতে চাচ্ছিলেন, আল্লাহ বললেন না, সন্তান না, ওইটা আপনার, ওটা আপনার আহাল পরিবারের লোকেরা যারা আল্লাহ রসুলকে মানে না, মানবতার জন্য যারা হুমকি, ওরা আপনার আত্মীয়ই না। এই জন্য আমরা এদেশে যারা মুসলিম আছি, এ দেশের বৈধ যারা নাগরিক আছি, এ দেশটাকে যারা অবৈধ করার জন্য চেষ্টা চালিয়েছেন, আপনি তো আমার আত্মীয় হলো। এখন আমরা কোরআনের ওই আয়াত অনুযায়ী বলবো লাইসা লাকা মিন আহলিকা, আপনি আমার আত্মীয়ই না। টাকাগুলো সব আপনি পাচার করে করে বাইরে বেগম পাড়া, সাহেব পাড়া বানিয়েছে, থাকতে তো পারেন না। মালয়েশিয়া দেখেছি হোটেলে ওঠার পরে নিচতলায় নেমে কি এখানে বসে কি করেন, হুজুর আমরা আগে পালিয়েছি। সাহেব পাড়া বানিয়েছেন, ওখানে থাকবেন না, ওখান থেকে মায়ের খাবো। বাংলার জনগণ এখানে আছে, পিটিয়ে হাত বানিয়ে ফেলবে। কি করলেন আপনি? সাহেব পাড়া বানালে থাকতেও পারেন না। টাকাগুলো যদি এই দেশে কর্মসংস্থান তৈরি করতেন, মানবতার কাজে লাগাতেন, দিনের কাজে লাগাতেন, এই দেশে 36 লাখ যুবক, এই যে স্যার জানে, এই যুবকগুলো বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, রুটি বানায়, কাপড় সেলাই করে, এগুলো করা লাগতো না। এই দেশে তারা সম্মানজনক রিজিক কামাই করতে পারতো। এই কথা বলে না কেন? এটার জন্য যারা দায়ী তাদেরকে ক্ষমা করা যায় কোন লাইনে? এই জন্যই তো বাংলার জনগণ চাচ্ছে না যে তারা আবার স্বাভাবিক আসুক, আসলে ওরা আর আবার অস্বাভাবিক করে ফেলবে। সুতরাং যেখানে আছে সেখানে থাক, দরকার হয় দাদারে মুসলমানি দিয়ে বিয়ে দিয়ে দিন। সবাইকে নিয়ে আমরা রমজানুল মোবারকে একটা কথা বললে যেহেতু 70টা কথা বলার সওয়াব হয়, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করছি। রমজানুল মোবারকে যে 4টা বিষয় বললাম, এই 4টা বিষয়কে সামনে নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বরে রমজান। নবীজি বলেন যখনই মাসটা আসে, সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের যত দরজা আছে দরজাগুলো খোলায় থাকে। এগুলো জান্নাতের দরজা আমরা জানি অনেকে যে জান্নাতের দরজা রমজানের প্রথম দিন আল্লাহ খুলে দেয় না, রমজানে দরজাগুলো সব খোলা থাকে, আরো বিউটিফাই করা হয় পুরোটা। জান্নাতের দরজা কোনো দিনের জন্য বন্ধ হয় না, আর বন্ধ হবেও না। হ্যাঁ, জাহান্নামের দরজা বন্ধ থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে, এটা আরো মজবুত করে বন্ধ করা হয়। প্রশ্ন আসতে পারে, এতদিন সন্তান যে জাহান্নামের দরজা সব বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজা খুলে যায়। হ্যাঁ, কথা তো ঠিকই আছে। আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল
ইলা আখিরি আয়াত। সূরা যুমারের ভেতরে আছে, আপনি ৭১ নাম্বার আয়াতে পাবেন, কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে ধাক্কা দিতে দিতে নিয়ে যাবে ফেরেশতারা, জাহান্নামের গেটে যাওয়ার আগে দেখবে জাহান্নামের গেট বন্ধ। ওখানে যাবার পরে জাহান্নামের দরজা খোলা হবে। আমি আয়াতটা তাফসীরের আগেও বহুবার পড়েছি, ওভাবে আমি বুঝি নাই, এমনকি যারা পড়িয়েছে আমাদেরকে ওইভাবে বোঝাতেও পারে নাই। জেলখানায় যে আয়াতটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। জেলে যাওয়ার পরে দেখলাম 24 ঘন্টা কারাগারের যে দরজা মেন যেটা, ওটা বন্ধ থাকে। কেউ যদি বাইরে থেকে যায় তখন খুলে দেয়, ভেতরে প্রবেশ করানোর পরে আবার বন্ধ করে দেয়। আপনি দেখবেন জেলখানার মেন দরজা যেটা 24 ঘন্টার 1 ঘন্টাও দিনে রাতে কোনোদিন খুলে রাখে। আপনারা তো জেলে যাননি, জেলে তো যাবো আমরা নাকি? হ্যাঁ, আপনাদের তো এর সাথে কোনো সম্পর্ক নেই। ও জায়গা তো আমাদের জন্য সরকার বানিয়েছে, আর আমরা মাঝে মাঝে যাব। তাহলে এখান থেকে কি বুঝলাম? জেলখানা 24 ঘন্টা বন্ধ থাকে, কারণ এর ভেতর যারা আছে এরা কিছু কিছু এমন ভয়ঙ্কর অপরাধী। এই যে সুইডেন আসলাম ভাই ছিলেন ভেতরে 27 বছর, নাম শুনে আমার মনে হয় যে বাচ্চা ছেলে ফেলে পানি খাবে। সুইডেন আসলাম, আসলাম তো সুন্দর নাম, সুইডেন কেন? নামের ভেতরে একটা পরিচয় পাওয়া যাচ্ছে না? আমার উপর তলায় একজন ছিল ডেঞ্জার রাসু, এটা টাঙ্গাইল না গাজীপুর? গাজীপুরের একজন ছিল ভয়ঙ্কর তাজ, সব এখন বের হয়ে গেছে। কেউ 15 বছর, কেউ 22 বছর, কেউ 27 বছর জেল খাটতেছে। আর মনে হয় একজন আছে মুকিম গাজী, 45 বছর। ওনার একদিন বললাম যে ভাই আপনি কত বছর জেল পেয়েছেন? বলছে 260 বছর। 260 বছর আপনার জেল, বের হবে? হ্যাঁ হুজুর দোয়া করে। আমি দোয়া করে দেব 260 বছর আপনার জীবনে পার হয়ে চলে যাবে। আপনি 45 বছর জেলে আছেন। তাদের চেহারা মানে দেখলে আপনি যদি প্রথম দেখেন অবশ্যই আপনার ভয় লাগবে, পানি খেতে মনে চাবে। এই মানুষগুলো ভেতরে আছে এরকম ভয়ঙ্কর মানুষ, যারা সুইডেনে যে মার্ডার করে এখানে আসে, এখানে মার্ডার করে সুইডেনে যায়। এই মানুষগুলো এখন তারা আহ্বান জানিয়েছে সরকারকে যে আমরা আর এই রাস্তায় থাকবো না, পরিবর্তন হতে চায়, দয়া করে সরকার যাক সবকিছু মাফ করে দিয়ে তাদেরকে বের করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে যেন হযরত ওমরের মতো বানিয়ে দেয়। তা আমি কথা বলছিলাম এই যে রমজানুল মোবারকে জাহান্নামের দরজাগুলো সব আরো গল্লিকাতিল আবওয়াব বন্ধ করে রাখা হয়, যা আছে বন্ধ 24 ঘন্টা বন্ধ থাকে, আরো মজবুত করা হয়। এখানে জেলখানা আমি দেখলাম 24 ঘন্টায় তালা লাগানো, কেউ গেলে খুলে দেয়, ভেতরে প্রবেশ করে আবার তালা লাগায়, একটা সেকেন্ডের জন্য খুলে রাখে না। আপনি যাবেন সঙ্গে সঙ্গে তালা লাগিয়ে দেবেন। এর পরের আয়াতে আমি পেয়েছি রব্বুল আলামিন জানিয়েছেন আসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। আল্লাহকে ভয় করে যারা জীবন চালায় এই মানুষগুলোকে ফেরেশতারা ধাক্কা দেবে জান্নাতে নেওয়ার জন্যে, কিন্তু জান্নাতে যাওয়ার আগেই তাদের জন্য দরজাগুলো সব খোলা থাকবে। এই যে মাঝখানে ওয়া আছে, এর আগের আয়াতে কিন্তু ওয়া না। এই ওয়ার তাফসীর আমি 19টা পড়েছি, এর ভেতরে একটা হচ্ছে জাহান্নামে যারা যাবে ওখানে যাবার পরে দেখবে দরজা বন্ধ, যিনি মালিক আছে দারোয়ান, নাম তার মালিক, ওনাকে বলার সঙ্গে সঙ্গে খুলে দেবে, ভেতরে দিয়ে আপনাকে তালা লাগিয়ে দেবে। জান্নাতের দরজা ওই রকম না, 24 ঘন্টা এটা উন্মুক্ত থাকে, খোলা থাকে। রমজানুল মোবারক আসলে জান্নাতকে আরো বিউটিফাই করা হয়, সাজানো হয়। জাহান্নামের যত দরজা আছে সব বন্ধ, এমনকি মজবুত করে দেওয়া হয়। নবীজি বলেন
জান্নাতের যে ভোর পরেগুলো আছে এরা গান বলতে আরম্ভ করে আনন্দে। 1 বছর পরে 26শে মার্চ আসলে আমরা যেমন আনন্দে আত্মহারা হয়ে যায়, 16ই ডিসেম্বর আসলে বিজয় দিবস পালন করার জন্য আনন্দে আত্মহারা হয়ে যায়। 16ই ডিসেম্বরে আর কি হয়েছে? একটা দেশ স্বাধীন হয়েছে একটা দেশ থেকে, এতটুকু। রব্বুল আলামিন বলেন রমজানুল মুবারকে যে রাতে কোরআন নাজিল হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য এত বেশি উপকার হয়েছে, শুধু একদিন না, হাজার হাজার বছরেও মানুষের এই পৃথিবীতে এত উপকার হয়নি। এই জন্য আমরা রমজানুল মুবারক আসলে সূরা কদরটা তেলাওয়াত শুনি বেশি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। অবশ্যই আমি কোরআনে কারীম লাইলাতুল কদর নাযিল করেছি মহিমান্বিত রজনীতে। এই যে আজকে শুরু হয়ে গেছে, এখান থেকে যে বিজোড় 10 দিন আছে, যে কোনো একদিনেই হতে পারে। যদিও 27শে রমজান আমরা অনেকে মনে করি না, যে কোনো একদিন হতে পারে। আল্লাহ পাক বলেন নবী আপনি কি জানেন এই কদরটা কি? আপনাকে যে বললাম লাইলাতুল কদর, আপনি জানেন এটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা আলফন ওয়াহিদুন আল্লাহ দেননি। যারা আরবি গ্রামার জানে, আলফন ওয়াহিদুন মানে 1000 বছর, আর আলফন শাহরুন মানে নির্ধারিত না, দুইটাই নাকেরা, অনির্দিষ্ট। এটা 1000 বছর না, আমরা 84 বছর 4 মাস মনে করি না, 83 বছর 4 মাস না, 1000 বছর না, কত বছর কেউ জানে না। আল্লাহ যেহেতু নির্ধারিত করেন না, এজন্য আমাদের নির্ধারিত করা ঠিক না। এটা হাজার হাজার বছর। এই পৃথিবীর মানুষের হাজার হাজার বছরও যে উপকার আল্লাহ করেননি, এই একদিনে কোরআনে কারীম নাজিল করে তার চাইতে বেশি উপকার করেছে। এর নাম লাইলাতুল কদর। কি উপকার করলেন? কোরআনে কারীম নাজিল হওয়ার আগে শ্রমিক তার মর্যাদা মূল্য ফিরে পায়নি, পেতও না। মেয়েরা তাদের সম্মান মর্যাদা পায়নি, পেতও না। মেয়েলোক হলে তাদেরকে জীবিত কবর দিয়ে দিত। শ্রমিককে কাজ করিয়ে টাকা দেওয়া দূরের কথা, আরো পিটাতো। শ্রমের কোনো মর্যাদা ছিল না, নারীর মর্যাদা ছিল না, মানবতারও কোনো দাম ছিল না পৃথিবীতে। এই কোরআনে আল্লাহ এমন এমন বিধান নাজিল করে মেয়েদের মর্যাদা, শ্রমের মর্যাদা, নারীর মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন যে হাজার হাজার বছরও পৃথিবীর মানুষকে আল্লাহ যা দেয়নি কোরআনের ভেতরে তাই দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। শ্রমের মর্যাদা এত বাড়িয়ে দিলেন বেশি। নবীজি বললেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ আর থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। আপনি খেয়াল করেন শব্দের দিকে, যারা কাজ করে খায় এরা কিন্তু আর সাধারণ মানুষ নেই, এরা আল্লাহর বন্ধু। আর একটা ভ্রান্ত ধারণায় বাংলাদেশের মানুষ আর পাকিস্তানি আর ভারতে আছে। আল্লাহর বন্ধু তাদেরকে মনে করি যাদের কোনো কাজ নেই, শুধু বসে বসে খায়। বিভিন্ন গাছতলায় বসে আছে, বিভিন্ন দরবারে বসে আছে। বলেন তোর কোন কাজ আছে? দরবারে বসে আপনার কোন কাজ বলেন? আপনি শুধু 24 ঘন্টা বসে থাকার হু হু করা ছাড়া কোনো কাজ আছে? গাছতলা যারা বসে আছে, বাঁশতলায় আস্তানা করে, কোন কাজ আপনার বলেন? আপনাকে তো আল্লাহ বানিয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি পরিশ্রম করার জন্য। আপনার এই শরীর, আপনার এই মেধা, এগুলো তো শ্রম দিয়ে পৃথিবীর মানুষকে কিছু দেওয়া লাগবে। আর চিন্তা ভাবনা করে, শরীর দিয়ে, গবেষণা করে, আমাদের ব্রেন দিয়ে, মাথা দিয়ে কি কিছু বানাতে পারি। আমরা একটা সই বানাতে পারি, একটা গ্লাস বানাতে পারি, পানি খেয়ে বাঁচা লাগবে, একটা গ্লাস, একটা মগ, এগুলো আমাদের ব্রেনে আসে না। একটা সই বানানো লাগবে, কাপড় চোপড় অন্তত সেলাই করে যেন লজ্জাস্থান ঢাকা যায়, সেটাও বানাতে পারি না। কি কি করেন আপনি? আপনাকে তো আল্লাহ বানিয়েছে চিন্তা ভাবনা করার জন্য, গবেষণা করার জন্য, শ্রম দেওয়ার জন্য। এই জন্য পৃথিবীতে যারা শ্রম দেয়, ঘাম ঝরায়, ওয়াতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজফারাহু, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক তার হাতে ধরিয়ে দাও।
এ নির্দেশ কার? আর কত মানুষ রমজানেও শ্রমিকের পয়সা মেরে খায়। এই গাজীপুর জেলায় বেশি, কারণ এখানে গার্মেন্টস বেশি। কি যারা দায়িত্বে আছে, কত মানুষ এই যে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, তাদের যা দেওয়া দরকার এগুলো না দিয়ে, শ্রমের মর্যাদা না দিয়ে আপনারা আরো টাকা পয়সা মেরে খান। আপনি মানুষ, শ্রমিকের পয়সা মেরে না খেয়ে পায়খানা খাওয়া ভালো। যেহেতু শুধু এটা গাজীপুরে থাকছে না, কত কিরমান কাতিবিন দেখছেন না, এরা তামাম দুনিয়ায় পৌঁছাবে। আমি 8-9 দিন মালয়েশিয়া ছিলাম, সিঙ্গাপুরে। মালয়েশিয়া দেখলাম ওখানে ওয়াজ বাজতেছে এক দোকানে। কি গো, ভাষা কি? আমি বাড়ি যশোরে। একজন বলছে আমার বাড়ি পাকিস্তান, একজন বলে আমার বাড়ি থাইল্যান্ড। এখানে কি এ ওয়াজ বুঝতেছে? হুজুর সব বুঝে ফেলিস। এতদিন শুনতে শুনতে আপনার ভাষা সব আমাদের বোঝা হয়ে গেছে। আসলেও তো শ্রমিকের মর্যাদা নেই, শ্রমের মর্যাদা আমাদেরকে দেওয়া হয় না। আমরা এই দেশ থেকে, বাংলাদেশ, পাকিস্তান থেকে আর ভারত থেকে আসে ওরা। এই যে আমার সাথে 2 জন কাজ করছে 12 বছর, একজন পাকিস্তানের 2 জন ভারতের। এরা আসতে 1,20,000 টাকা খরচ হয়েছে বাংলাদেশের টাকায়। অথচ ভারত কলকাতা থেকে যারা যায়, বাংলাদেশ থেকে যারা যায়, ডিস্টেন্স প্রায় সমান সমান। অথচ মালয়েশিয়া বাংলাদেশ থেকে যেতে কমপক্ষে 6.5 লাখ 7 লাখ টাকা লাগে। আর আমাদের পাশে কলকাতা থেকে যাচ্ছে, মায়ানমার থেকে যাচ্ছে, ওখান থেকে 1,20,000 টাকায় চলে যাচ্ছে। বাকি টাকাগুলো কি ফেরেশতারা খায়? এই যে স্যার ভালো জানবে। এত কষ্ট করে গাজীপুরের এই হিজলতলির একটা যুবক, একটা ছেলে, বাড়ি ঘর জমি জায়গা, তার বাবার মায়ের গহনা, স্ত্রীর গহনা বিক্রি করে 7.5 লাখ 6 লাখ টাকা জোগাড় করে যায়। আর ওরা মাত্র 1,20,000 টাকা চলে আসে। কাজ তো একই 2 জনের। দেখলাম দর্জির কাজ করছে 12 ঘন্টা একাধারে। হ্যাঁ, বেতন তাদের 2 জনেরই। জিজ্ঞেস করলাম কেমন কি হয়? ও বলছে আমার 1 লাখ, এও বলছে আমার 1 লাখ বাংলাদেশের টাকা। ওর 6.5 লাখ 7 লাখ টাকা খরচ করে যদি 1 লাখ হয়, এর 1,20,000 1 লাখ হবে। এটা বৈষম্য না? এটা তৈরি করছে কি ভারত? তৈরি করছে কি মায়ানমার, পাকিস্তান? তৈরি করছে এই দেশে যারা দায়িত্বে ছিল। ওনারা কয়েকজনের নামও বলেছে যে এর সাথে জড়িত আছে হাসিনার ছোট বোন রেহেনা আর ওই দরবেশ। কোনটা? এরকম আরো 4-5 জনের নাম বলছিল। ওখানে কিছু মানুষ আছে, তাদের কাছে আমি শুনেছি। এই যে শ্রমিকের সাথে যে কাজটা করলেন, শ্রমিকের পয়সা যারা মেরে খেয়েছেন এইভাবে 2 নাম্বারি কায়দায়, কিয়ামতের দিন আপনার শরীরে 1 টুকরা গোশত থাকবে না, শুধু হাড় ছাড়া। এখনই তো তাই অবস্থা হয়ে গেছে 6.5 মাস জেল খেটে। আর কিয়ামতে যে জেল আল্লাহ বানিয়েছে, যে কারাগার, শ্রমিকের পয়সা যারা মেরে খান, গরিব মানুষকে যারা ঠকান, আপনার শরীরে 1 টুকরা গোশত আল্লাহ রাখবে না, পুরাটা একেবারে ঝাঁঝরা করে দেবে। আগামীতে যারা আসবে দায়িত্বে, তারা যেন সচেতন হয়, বিশেষ করে শ্রমিকের ব্যাপারে। কারণ এরা সাধারণ মানুষ না, আল্লাহর বন্ধু। কত বড় গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহর নবী দিলেন তাদের ব্যাপারে। আর সবচাইতে ঘৃণিত, সবচাইতে খারাপ মনে করে আমরা তাদেরকে। এ তো এ ছোট কাজ করে, এ রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে। আরে ভাই, ওই কাজটা কত বড় গুরুত্বপূর্ণ কাজ আপনি জানেন? এই গাজীপুরে যারা রাস্তা ঝাড়ু দেয়, টয়লেট সাফ করে, ওরা যদি না থাকতো এই শহর বসবাসের অযোগ্য হয়ে যেত। সকালবেলা বের হতে পারতেন? আপনি তো সাহেব মানুষ, আপনি তো এসব করেন না। এই জন্য যারা এই কাজ করে খায়, এদেরকে ছোট ভাববেন না, আর নিজেরাও আপনারা ছোট মনে করবেন না। আপনারা মনে করবেন আপনারা আল্লাহর বন্ধু। হ্যাঁ, এখন যদি মনে করেন আল্লাহর বন্ধু তো হয়েই গেছে, নামাজ রোজার দরকার হবে, ওটা তো মাস্ট বি লাগবে। কোরআনে কারিমে আল্লাহ উদ্বুদ্ধ করছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যায়, মসজিদে আর বসে থাকার দরকার নেই, ছড়িয়ে যাও, ছিটিয়ে পড়ো, যেখানে যার কর্মজীবন আছে ওই জায়গায় যাও। কিন্তু সাবধান,
মসজিদে যেভাবে আল্লাহকে স্মরণ করতে, অতটুকু স্মরণ কর্মজীবনে করলে হবে না। উনি সচিবালয়ে কাজ করতেন, নামাজ পড়েছে মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা 10 মিনিট লাগে, আর ওনার ডিউটি ছিল সচিবালয়ে 8 ঘন্টা। ওই 8টা ঘন্টা যদি আল্লাহর স্মরণে থেকে নামাজে যেভাবে আল্লাহকে স্মরণ করেছিল, মনে রেখেছিল, ওই 8 ঘন্টাও যদি ওভাবে আল্লাহর কথা মনে রেখে অন্যায় কোনো কাজ এই হাত দিয়ে না করে, এই মেধা দিয়ে না করে, 1 ঘন্টা 10 মিনিট নামাজ পড়ে যে সওয়াব পেয়েছে, পুরো 8 ঘন্টা ডিউটি করে একই সওয়াব পাবে। 8 ঘন্টায় যে নামাজের মতো সওয়াব হয় এটা অনেকে জানেই না, মনে করে না এ দুনিয়ার কাজ। কে বলেছে আপনাকে? দুনিয়ার কাজ বলে কোনো কাজ নেই, যা করবেন ওইটা আখিরাতের কাজ। পৃথিবীতে মানুষ যেটা করে ওইটা দিয়ে তার আখিরাত তৈরি হয়। দুনিয়ার কাজ বলে কিচ্ছু নেই, যা করবেন ওটা কিসের কাজ? আরো জোরে বলেন। এই জন্য নামাজ ছিল 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা 10 মিনিটে শেষ, আর বাকি যে 22 ঘন্টা 50 মিনিট সময় এখনো দুনিয়ায় কাটাবে। কিভাবে কাটাবে? 8 ঘন্টা না ডিউটি করলো সঠিকভাবে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর বিধান অনুযায়ী, তাহলে 8 আর ওদিকে 1 ঘন্টা 10, 9 ঘন্টা 10 মিনিট পুরাটা মনে করো না ইবাদত হয়ে গেল, আর বাকি তো এখনো আছে। এই ঘন্টাগুলো কি করবে? উনি তো 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমাবে। ঘুমানোর সময় যদি বলে বিসমি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পড়ে যদি ঘুমিয়ে যেতে পারে 8 ঘন্টা উনি নামাজের মতো সওয়াব পাবে। উনি কি আছে বলেন তো? ঘুমিয়ে আছে। বলেন বলেন। উনি যে 8 ঘন্টা ঘুমিয়ে নামাজে দাঁড়িয়ে যে সওয়াব পেত ওই সওয়াব পাবে, এটা এতদিন জানতেন। এমনকি ওনার স্ত্রীকে যদি শাসন করে যে তুমি আমার বাড়িতে থাকতে হলে ফরজ নামাজ পড়ো না, যদি শাসায়, এমনকি যদি মারধরও করে নামাজের জন্য, ওই মারধর করাটাও ইবাদত হিসাবে আল্লাহ লিখে নেবে। 4টা কারণে স্ত্রীকে মারা যায়, শাসন করা যায়, কিন্তু 4 জায়গায় মারা যায় না, মাথায়, মুখে, বুকে আর পিঠে। এই 4 জায়গা বাদ দিয়ে বাকি জায়গায় আপনি তাকে 4টা কারণে মারতে পারবেন, যদি ফরজ নামাজ না পড়ে, ফরজ রোজা না রাখে, সঙ্গত কারণে। যদি ফরজ পর্দা যেটা আছে এটা না করে, 4 নাম্বার স্বামীর জায়েজ হুকুম যেটা, এটা যদি না মানে, এই 4টা যদি না মানতে চায় তাহলে তাকে শাসনের জন্য মারা যায়। মাজা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে, কোদালের আছাড়ি, কি 1 বিঘত পরিমাণে একটা লাঠি, তাও নিজের হাত দিয়ে ধরা লাগবে, পিলাস দিয়ে ধরা যাবে না। একদিন আমারে বলছে হুজুর লাঠি 1 হাত হোক, 1 বিঘত হোক, আমি পিলাস দিয়ে ধরে বড় করে মারব। নাই তো 1 বিঘত লাঠি ও যদি নিজের হাত দিয়ে ধরে মারা যায়, ও ছাতা কি লাগবে? ও তো মারলে হবে না, গুঁতো দেওয়া লাগবে। না, স্ত্রীর গায়ে হাত তোলা এটা ইতর মানুষের কাজ। আমি যে পয়েন্টে কথা বলছিলাম, আপনি নামাজ শেষ হয়ে গেলে মসজিদে আর থাকতে পারেন না, অথচ নামাজের আগে আল্লাহ ওয়াজকুরুল্লাহ শব্দটা দেননি। ওরা কোরআনে দেখবেন নেই, কিন্তু যেখানে কাজের কথা, কর্মজীবনের কথা, প্র্যাকটিক্যাল লাইফের কথা সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়েছেন ওয়াজকুরুল্লাহ। তার মানে নামাজের চাইতে বেশি স্মরণ করা লাগবে কর্মজীবনে। এইটা আজ মুসলমানদের ভেতরে নেই, এ কারণে আমরা উঠে দাঁড়াতে পারি না। অন্যান্য জাতিগুলো আমি দেখে আসলাম, তারা আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, কিন্তু তাদের কর্মজীবনে এই মানুষগুলো দায়িত্বশীল, এই জন্য তারা দাঁড়িয়ে যাচ্ছে। মালয়েশিয়ার মতো দেশ, এত বড় বিশাল দেশ, বাংলাদেশের মতো প্রায় 5টা জোড়া দিলে যত বড় হবে এত বড়, মানুষ মাত্র 3 কোটি, তাও বাংলাদেশ থেকে 20 লাখ, ইন্ডিয়া থেকে এরকম আরো 30 লাখ, থাইল্যান্ড থেকে এসেছে, পাকিস্তান থেকে গেছে আরো 20 লাখ, এরকম সব মিলে 1 কোটি, আর ওরা খুব বেশি হলো 2 কোটি। এই হচ্ছে তাদের রাষ্ট্র। মাত্র 3 কোটি মানুষ নিয়ে এরকম 5টা বিশাল দেশ, তারা আজ উন্নত।
আর আমাদের 20 কোটির উপরে মানুষ, আমরা তাদের যদি 3 কোটি মানুষের 6 কোটি হাত হয়, আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাত। কথা বলেন, এই হাতগুলো আমরা যদি আজ কাজে লাগাতে পারতাম, এই মানুষকে যদি মানুষ সম্পদে পরিণত করতে পারতাম, এই দেশটা দাঁড়িয়ে যেত। মালয়েশিয়া 2004 সালের পর থেকে দাঁড়িয়েছে, আমরা তার আগে দাঁড়িয়ে যেতে পারতাম। কিন্তু খালি চুরি চুরি আর চুরি, সব জায়গায় চুরি, কর্মজীবনে চুরি, টাকা পয়সা চুরি, পাচারে চুরি, সব চুরিতে আছে। আর এই চুরির আইনটা কোরআন দিয়ে পাশ করতে দিতে চায় না তারা, যারা সব চাইতে বড় বড় চোর। কারণ তারা জানে যে চুরির আইন যদি সেই 1971 সালে 72 সালে যখন সংবিধান হয়েছিল, ওই সময় যদি চুরির আইনটা ওই জায়গায় লেখা থাকতো কোরআন দিয়ে যে হাত কেটে দাও, তাহলে এদেশের বহু মানুষের হাত গলায় ঝুলতো। এই জন্য ওরা কোরআনের এই আইনকে বর্বর আইন বলতো। একজন মারা গেছে, আমি নাম নিলাম না, উনি বলতো কোরআনের এই আইনটা সূরা মায়েদার এই 37 নম্বর আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে নারী হোক পুরুষ হোক, সাক্ষ্য প্রমাণে যদি ধরা হয় তার হাত কেটে দাও। এই নির্দেশ কার? উনি বলতো এটা বর্বর আইন। কারণ সে জানে যে আমার কালো বিড়াল বের হয়ে গেছে, যদি এটা প্রমাণ হয় তাহলে আমার কি কাটা যাবে। এই জন্য হাত কাটার আইনকে সে বর্বর আইন বলতো। বাংলাদেশে এখন অনেক জাহেল, অনেক অজ্ঞ মানুষ দায়িত্বে আছে, তারা দেখতে পাচ্ছে। আজকে একজন বলেছে যে নামাজ রোজার মতোই এই সে সামনে পয়লা বৈশাখ আসতেছে, নামাজ রোজার মতোই পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি। এ কথা কেউ বললে তার ঈমান থাকার কথা। কোথায় নামাজ রোজা আর কোথায় পয়লা বৈশাখ? আরে পয়লা বৈশাখের যে কালচার পালন করা হয় এদেশে, এগুলো তো হিন্দুদের। আপনি তো পালন করবেন পয়লা মুহররম ইমাম হোসাইনের মতো, যে অন্যায় দেখলে জীবন দিয়ে হলেও প্রতিবাদ করা লাগবে, এর নাম। আর ওরা পয়লা বৈশাখে বাদর সাজে, আল্লাহকে দেখাতে চায় যে মানুষ বানিয়েছে, আমার ভালো লাগে না, আমি বাদর হলে ভালো লাগতো। আল্লাহর সৃষ্টি যারা বিকৃত করে, আল্লাহ সবচাইতে বেশি রাগ হয় তাদের প্রতি। আল্লাহ আমাদের জাতিকে যেন হেফাজত করে। আর এ কথা যিনি বলেছেন তিনি যেন তাওবা করেন। অথবা 16 কোটি 18 কোটি 20 কোটি মানুষ কিন্তু একবারে আবার ওই জালেমদের মতো খেপে গেলে আপনারও গদিতে থাকতে পারবেন না। এদেশের মানুষের আর কিছু না থাক, অন্তত এতটুকু ঈমান আছে যে আল্লাহ রসুলের উপরে কোনো আঘাত আসলে এরা আর তখন দল বেদল দেখে না। কি কথা বলেন না কেন? এটাই যদি আর না থাকে তখন আর অস্তিত্ব থাকবে না। এই জন্য এই কথা যিনি বলেছেন, বুঝে বলেছেন কি না বুঝে বলেছেন আমরা জানি না, আপনার তওবা করে নেবেন, নয়তো আপনার ঈমানের সমস্যা দেখা দেবে। আমরা কর্মজীবনের কথা দিয়ে শুরু করেছিলাম, নামাজের চাইতে এখানে জানলাম কর্মজীবনের দাম কত বেশি। আমরা এই জন্য মসজিদে প্রবেশ করলে দেখবেন দুনিয়ার সব মানুষ একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা ইফতাহলি বা মাফতাহলি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের একটা না, আবওয়াব বহু বচন, বাবের যত দরজা আছে সব খুলে দাও। তাহলে রহমত পাওয়ার জায়গা কোনটা? মসজিদ। বলেন না কেন? রহমত পাওয়ার জায়গা। রহমত পাওয়া শেষ, এবার আপনি আর মসজিদে বসে থাকতে পারবেন এ কথা আল্লাহ কোরআনে দেয়নি। ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে যাও জমিনে। ছড়িয়ে যাওয়ার সময় কি বলবা? এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় কি বলা লাগে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই যে কোরআনের আয়াতে ছিল অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক, আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো, অনুসন্ধান করো, খোঁজ করো। আর এই দোয়াতেও আল্লাহ ওই শিক্ষাটাই আমাদেরকে নবীজি দিলেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, অবশ্যই আমি, আসআলুকা, আপনার কাছে চাই, মিন ফাদলিকা, আপনার রিজিক চাই। তাহলে ফজল মানে রিজিক, ফজল মানে কি? এটা পাওয়ার জন্য কি মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, গোরস্থান, কোন জায়গা? জমিন। বলেন বলেন। ফান্তাশিরু ফিল আরদি, ছড়িয়ে যাও জমিনে। সুতরাং রিজিকের জন্য কোথায় থাকা লাগবে? এই জমিনে ছড়িয়ে ছিটিয়ে যে এই সেক্টরে কাজ করছে। আপনি যদি কাজটা মনে করেন যে না নামাজের মতো এইটাও ইবাদত, বাংলাদেশ তো একেবারে দাঁড়িয়ে যাওয়ার কথা।
কারণ নামাজে যেমন চুরি করা যায় না, 8 ঘন্টা ডিউটিতেও চুরি করা যাবে না। কথা বলেন না কেন? ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে একেবারে সংসদ যিনি প্রধান আছেন এদেশে, প্রত্যেকটা মানুষ যদি আজ এই রকম করে ইবাদত মনে করতাম, আমার মনে হয় দেশটা মালয়েশিয়ার মতো 2004 সালে না, ইমাম 54 বছর আগে দেশটা দাঁড়িয়ে যেত। কিন্তু আমরা যেখানে ছিলাম আরো নিম্নে চলে গেছি। রমজানুল মুবারক এসেছে, আমার প্রথম কথা ছিল একটার সাথে যেহেতু আর একটা সম্পর্কিত, রিলেটেড করা। রমজান আসলে যেন আমরা জান্নাতের দরজা যেহেতু সব উন্মুক্ত হয়েই আছে, আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে বিউটিফাই করা হয়। জাহান্নামের দরজা যা বন্ধ আছে আরো বন্ধ করে দেওয়া হয়। জান্নাতের হুর পরীরা গান বলতে আরম্ভ করে এবং আল্লাহ নিজে রহমতের দৃষ্টিটা বান্দার প্রতি একেবারে একনিষ্ঠভাবে নিক্ষেপ করে থাকে। পুরাটা মাস আল্লাহ দিয়ে আছে, আর এই শেষের দিকে আরো আল্লাহ বেশি দিয়ে আছে। বিশেষ করে নাজাতের এই সময়ে আমরা যেন আমাদের জীবনে নাজাত তৈরি করতে পারি জাহান্নামের আগুন থেকে। বলেন আমিন। এইটাই মানব জীবনের সবচাইতে বড় সফলতা। আমি এবার একটা নতুন তথ্য বলছি, যারা একটু লেখাপড়ার মন দেন বা পড়াশোনা করেন তাদের জন্য কাজে লাগবে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেকেই মারা যাবে। ও গাজীপুরবাসী, আপনি যত উপরে ওঠেন না কেন আপনাকে মরা লাগবে, এটাই ফাইনাল। পৃথিবীতে আজ পর্যন্ত যত দামি মানুষও বেঁচে থাকেনি, কিয়ামত পর্যন্ত কেউ থাকবেও না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেকের উজরত পারিশ্রমিক আল্লাহ পরিপূর্ণ করে দেবে। এই শব্দটার দিকে খেয়াল করে আমি একটা জিনিস পেয়েছি। আমার এই 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি যদি এই 33 বছরে মারা যাই, যত অপরাধ করেছিলাম ওই অপরাধগুলো আমার মাথার উপরে চাপিয়ে দিলে আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা। আল্লাহ ইউওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, উজুর বহু বচন দিলেন কেন? তাফসীর মাহফিলে আসতে হয়, কোরআন বুঝতে হয়, এই কারণে নিজের জীবনকে সংশোধনের জন্য। আল্লাহ আজরুন দিতে পারতেন, উজুর দিলেন কেন? আমার 33 বছর বয়সে আমি মারা যাই, ঠিক আছে, কিন্তু 33 বছরে এমন এমন কাজ আমি আঞ্জাম দিয়েছি যে 33 কোটি বছর এটার রেশ থাকবে। আমি একটা সিনেমা তৈরি করলাম, একটা সিনেমা হল বানালাম। আমি হয়তো মরে গেলাম 33 বছর বয়সে, কিন্তু ওই সিনেমা হল, ওই সিনেমা তো আর বন্ধ হয়নি, ওটা চলতে আছে। কি দিন যত যাবে ওটা বিউটিফাই করে আরো সুন্দর করে ছড়াবে, বিভিন্ন ভাষায় ছড়াবে। এই বাংলাদেশে পবিত্র প্রেম বলে একটা সিনেমা বানিয়েছিল একজন হিন্দু একজন মুসলমান, এই চরিত্র নিয়ে, বাংলাদেশের মেয়ে। ওটা আমি তামিলনাড়ুতে গিয়ে দেখি, ওই দেশে এই সিনেমাটা তামিল ভাষায় পরিবর্তন করে তাদেরকে দেখানো হচ্ছে। কাহিনী একই আছে কিন্তু ভাষাটা তামিল। পাকিস্তানে যান, এখানে উর্দুতে আপনাকে শোনাবে ওই কাহিনীটা। না লাগবে না কিছু। আমি যেটা বোঝাতে চাই এখানে, আমি মারা গেছি কিন্তু আমার কাজ তো মরে যায়নি। এই কাজটা যতদিন থাকবে কবরের ভেতরে আমার পাপের বোঝাটা তত বাড়তেই থাকবে। কথা বোঝানো যায়নি। قد خسر الذين كذبوا بلقاء الله, সূরা আনামের 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলো, ক্ষতিগ্রস্ত হবে না হয়ে গেছে। কারা? যারা আল্লাহর সাক্ষাৎ এটা অবিশ্বাস করে, মিথ্যা মনে করে যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, দাঁড়ানো লাগবে, জীবনের পুরাটার হিসাব দিয়ে আল্লাহ পরিপূর্ণ উজরত দেবে, এটা যারা বিশ্বাস করে না, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হাত্তা ইযা জাতুহুমুস সাআতু বাগতাতান,
হঠাৎ করে যখন তাদের সামনে সাত চলে আসে, এখানে সাতের অর্থ দুইটা, একটা মৃত্যু আর একটা কিয়ামত। হঠাৎ করে মরণ যখন চলে আসে, ক্বালু ইয়া হাসরাতানা, ওই মানুষগুলো পেছনের দিকে তাকিয়ে আফসোস করে যে কি পাঠালাম আমি, আমার এই জীবনে আমি কি পাঠিয়েছি। আলামা ফাররাতনা ফিহা, আমার জীবনে আমি যা কামাই করেছি এর জন্য আমার এখন আফসোস হয়। ওয়াহুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম, এই যে ঝাড়, ঝাড় এক বছর, আওযার বহু বছর। ঝাড় মানে বোঝা, আওযার মানে বোঝা সমূহ। আল্লাহ বলেন ওয়া মানে এবং হম মানে তারা, ইয়াহমিলুন হামালা, ইয়াহমিলু মানে বহন করা। এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই মানুষগুলো যেন বহন করছে, করবে তাদের পাপের বোঝাগুলো পিঠের উপরে। গাজীপুরবাসী, আপনি মনে করবেন আমার নিজের জন্য এইটা, আমি যদি এখন মারা যাই, আমার এই 33 বছর জীবনের যত গোনাহ এগুলো একটা বোঝা আকারে চাপিয়ে দিলে তো হয়ে যেত। আল্লাহ কেন আওযার দিলেন কেন? আমি যে বললাম এমন এমন কাজ, আমি সাদগায়ে জারিয়া সারা জীবন শুনি যে মাদ্রাসা, মসজিদ, মানবতার কল্যাণে কোনো কাজ করলে ওটা সাদগায়ে জারিয়া হয়, যতদিন টিকে থাকবে সওয়াব পেতে থাকবেন। কিন্তু এর পরিবর্তে গুনায়ে জারিয়া আছে অনেকে আমরা জানি না। সাদগায়ে জারিয়া যেমন আছে, আপনার জীবনে গুনায়ে জারিয়াও আছে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কাজটা দুনিয়ায় এখনো রেশ কাটে নাই, চলতে থাকে। আমি এমন একটা দল তৈরি করে গেলাম, আমি হয়তো মরে গেছি কিন্তু দলের লোক তো মরে যায়নি, ওরা সাদাবাজি করছে। এরকম দল তো বাংলাদেশে নেই। আমি মরে গেলাম, আমার দলের লোক এখনো মানুষ কোপানো বন্ধ করেনি। আপনি দেখেছেন আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত কিভাবে মানুষকে কুপিয়েছে। আমি একটা ভিডিও দেখছিলাম, একটা ছেলেকে তরবারি বের করে এক কোপ দিল হাতের উপরে। আপনি দেখেন ভিডিওটা? অবশ্যই সেই ছেলেটা কোনো না কোনো দলের ছেলে, না তো কোপ দেবে কেন? আমি নাম নিলাম না, অবশ্যই কোনো দলের ছেলে। নাম নিতে অসুবিধা কি? ছাত্রলীগের অথবা যুবলীগের। বলেন তো, যারা এই ছাত্রলীগ যুবলীগ প্রতিষ্ঠিত করেছিল তারা তো মরে গেছে, কিন্তু এই মানুষগুলো তো এখনো মারা যায়নি। এদের দ্বারা যত মানবতার ক্ষতি হবে, মানবতা বিপদে পড়বে, আল্লাহর কসম কবরে বসে বসে গুনায়ে জারিয়া পেতে থাকবে। এই জন্য আপনার বোঝা এখন আর আওঝার ঝাড় নেই, আওঝার হয়ে গেছে। একটার পর একটা বোঝা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এখন কিয়ামত হতে এখনো কত কোটি বছর বাকি। বলেন তো, এত বছর কবরে আপনি পড়ে আছেন, কিন্তু আপনার পাপের বোঝা কমতেছে না বাড়তেছে? 2-5টা হবে না কোটি কোটি বোঝা হবে? বলেন। আন্দাজে একটা দলের উপরে আমরা চাপিয়ে দেই যারা রক কাটে, অথচ আজ পর্যন্ত এই 54 বছরে আমরা প্রমাণ দিতে পারলাম না যে তারা রক কেটেছে। কিন্তু যারা রক কাটে, মানুষের ঠ্যাং পর্যন্ত কেটে নেয়, রক না হাত কেটে নেয়, তাদের নামে কোনো বদনাম নেই। এখন কিছু কিছু বদনাম বের হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামে যে ছেলেটা 100টা মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিলোতন করছিল যে আমি সেঞ্চুরি করেছি। উনি যেই দলের লোক, ওই দলটা যিনি প্রতিষ্ঠিত করেছিল সে তো মারা গেছে, কিন্তু ওই দলের এই ছাত্র তারা তো মারা যায়নি, তারা কাজ চালিয়ে যাচ্ছে। বাবা শাহজালাল সব হালাল। 100টা মেয়েকে ধর্ষণ করে যদি আপনি চিন্তা করতে পারেন, মিষ্টি বিলোতন করছে যে আমি সাকসেস, আমি আজকে সেঞ্চুরি করেছি। উনি তো মরে গেল, কিন্তু এই কাজগুলো যতদিন এই দুনিয়ায় জীবিত থাকবে, যত মানুষ ধর্ষণের শিকার হবে, যে কয়েকদিন আগে আসিয়া, এইটাও গোনাও তারা মোটামা যাবে। কারণ তারা ধর্ষণ করে আনন্দ করে, উল্লাস করে। যত মানুষ এই ধর্ষণের শিকার হবে, সব গোনাগুলো যিনি দল কায়েম করেছিল তারা আমল নামায় যে
পাপের বোঝা বাড়তেই থাকবে। আমরা শুধু জানি আদম নবীর সন্তান হাবিল আর কাবিল, ওনারা একজন আর একজনকে পৃথিবীতে মেরে ফেলেছিল। এজন্য কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে তার একটা পার্সেন্টেজ কাবিলের আমল নামায় যাবে। হ্যাঁ যাবে কেন? কারণ প্রথম তিনি মানুষ মেরেছিলেন। এইটা যদি আপনি সহজে বুঝে ফেলেন যে কিয়ামত পর্যন্ত কাবিল এই লোকটা একটা মানুষকে মাত্র হত্যা করেছিল দুনিয়ায়, কিন্তু যত মানুষ কিয়ামত পর্যন্ত হত্যা হবে অবৈধভাবে, 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত 2732 জন মানুষ মারা গেছে সরকারি হিসাবে। কেউ না কেউ মেরে ফেলেছে, কি নাকি এমনি মরে গেছে? যেই মারুক না কেন তারা ওই কাবিলের মতো পার্সেন্টেজ পেতে থাকবে। কাবিলের বোঝা যদি কোটি কোটি হয়, আপনার বোঝা কয়টা হবে আপনি নিজে বলেন? এই জন্য আল্লাহ কিয়ামত বানিয়েছেন। উজু রকম দেওয়ার পরেই দেখবেন ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক বলেন আমি এটা দুনিয়ায় দেব না, এটা দেওয়ার একটা জায়গা বানিয়েছি, তার নাম কিয়ামত। কারণ তোমাকে আমি একটা জীবন দিলাম, তুমি একজন মানুষকে মেরে ফেললে, তোমাকে মেরে ফেললে তো শেষ, কিন্তু না, তুমি যদি একা 1000 মানুষ হত্যা করার কারণ হয়ে দাঁড়াও, তোমার ইশারায় যদি 1000 মানুষ মারা যায়, তোমাকে একবার মেরে ফেললে তো হবে না, তোমাকে মারা লাগবে 1000 বার। দুনিয়া এরকম জায়গা আছে? বলেন বলেন, আপনি তো একবার মেরলে শেষ, তো 1000 বার মারবো কি করে? এই জন্য আল্লাহ কিয়ামত বানিয়েছেন। ফামান কে ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোর পারিশ্রমিক, তোর উজুরত আমাকে পরিপূর্ণ করে আমি দিয়ে দেব। যা তুই যা যা করেছিলি, তুই যদি একটা কারণ হয়ে থাকিস 20,000 মানুষ হত্যা করার, তোকে আমি 20,000 বার কিয়ামতে মারবো। কিভাবে মারবো? তোর চামড়া পাল্টাবো, শুধু চামড়া একটার পরে একটা পাল্টাতেই থাকবে। চামড়া পরিবর্তন করে নতুন চামড়া লাগানো, এটাতে কত বড় কঠিন কাজ, আপনি একটু লাগিয়ে দেখেন। আল্লাহ বলেন কিয়ামতে এই শাস্তিটা বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ ময়দানে মাহশার বানিয়েছি। ফামানে যুহজিফা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিয়েছে। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলেন সফল ওই লোকটার জীবন যেই লোকটাকে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। না বাঁচাবে, বাঁচাবে বাঁচাবে এই কথা কোরআনে আছে, বাঁচিয়ে দিয়েছে এই কথা কোরআনে নেই, কারণ এটা বর্তমান ভবিষ্যতের শব্দ। আল্লাহ মাঝি অতীতের শব্দ দেননি যে তাকে বাঁচিয়ে দেওয়া হয়ে গেছে, না। আল্লাহ বলেন ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, ওয়াদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করাবে। ফাকাদ ফাজ, সেই লোকটা সফল হয়ে গেছে। এবার আসেন তো এই আয়াতের বাস্তব ব্যাখ্যা পেয়েছি আমি দুইটা। এক নম্বরে, কিয়ামতে আসল কিন্তু হার জিতের জায়গা, ওখানে সফলতা ব্যর্থতার আসল জায়গা ময়দান। দুনিয়ার জীবনে সফল বিফলের কোনো মায়ের পেছ নেই। এখানে যদি আপনি বিফল হয়ে মারা যান, কিয়ামতে যদি আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেয়, আপনার জীবন সফল। এটা তো মরণের পরে গেল। আর একটা ব্যাখ্যা আছে, দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আপনাকে যদি আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেয়, আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার সুযোগ করে দেয়, আপনি মনে করবেন আপনার জীবন সফল। আমি বোঝাতে পারছি কথা? আপনি এবার ভাবেন তো আপনি কোন জায়গায় আছেন। জাহান্নামের কাজগুলো, অন্যায়গুলোকে আস্তে আস্তে আমি ছেড়ে দিতে পারছি, আর জান্নাতের কাজগুলোকে আমি আস্তে আস্তে ধরতে পারছি। যদি পারেন, এরকম জীবন যদি তৈরি হয়, বুঝবেন আপনার ফাকাদ ফাজ, জীবন সফল হচ্ছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ আফসোস করে বলেন বান্দারা, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। কি বলেন বলেন?
আপনার মা বাবা ধোঁকা আপনার জন্য, আপনার সন্তানাদি, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, পৃথিবীর সব কিছু আপনার জন্য ধোঁকা। আপনার এই সম্পদ আদি, সন্তান আদি, দুনিয়ায় যত কিছু আল্লাহ বলেন গুরুর, এটা ধোঁকা। এর বাস্তব প্রমাণ আমরা এখন নিজেরাই টের পাচ্ছি। 200 বছর আগে যে লোকটা মারা গেছে, ওই লোকটা যদি এখন গাজীপুরে এসে বলে যে এই জমি জায়গা আমার, এই বাড়ি আমার, আপনি ঢুকতে দেবেন? আমি আমার নিজেরটা বলছি। আমার বাবার নাম রিয়াজ উদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, তারপরে আমি জানি না। এই যে নমাজ আলীর বাবা যিনি, সত্যি কথা বলছে আমি জানি না, সে যাই হোক, তার নাম মনে করেন মোহাম্মদ আলী। এই যে এই লোকটা খুব বেশি হলো মাত্র 200 বছর আগে মরে গেছে। তাকে আমি কোনোদিন দেখিনি, কারণ আমি নমাজ আলীকেও দেখিনি, আমি জাহান আলী পর্যন্ত দেখেছি, এরপরে আমি আর দেখিনি। নমাজ আলীর বাপ তো আরো দূরের কথা, উনিও আমাকে দেখেনি, আমার নামও শোনেনি, আমি ওনার নাম শুনিনি, ওনাকে তো দেখেওনি। এখন যদি উনি এই 200 বছর পরে কুষ্টিয়ায় ফিরে আসে, এসে বলে যদি এই 2 তলা বাড়ি আমার, এই জমি জায়গা আমি বানিয়েছিলাম, আমি এখানে থাকতে চাই, ওনাকে থাকতে দেব? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না, কারণ আপনিও আমাকে দেখেননি, আপনাকেও আমি দেখিনি, আমি চিনিও না। এমনকি এই গ্রামে এখন যারা আছে কেউ আপনাকে চেনে না। এইটার নাম দুনিয়া। আল্লাহ বারবার কোরআনে আয়াতটা দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা, এটা প্রতারণা ছাড়া আর কিছু না। এই জন্য এইটার পেছনে পড়ে আমার বিশাল আখিরাত যেন ভুলে যেও না। আমার ম্যাডাম আমাকে ভালোবাসে, আমি জানি। কত মানুষ আছি আমরা এই পৃথিবীতে, রমজানুল মোবারক চলে যাচ্ছে, নিজের আখিরাতের পুঁজি তৈরি না করে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, তাকে সুখে রাখার জন্য, শান্তি দেওয়ার জন্য বৈধ অবৈধ নেই, বাম হাত ডান হাতের কামার একসাথে করে। এটা রেকর্ড হচ্ছে, এই কারণে বলছি সারা দুনিয়া এখন যাচ্ছে। আপনি ডান হাত বাম হাতের কামাই একসাথে করে 2 তলা থেকে 20 তলা বানিয়ে দিয়ে চলে গেলেন। এখনই মারা যান, এখনই মারা গেলে আজকে রাত যদি আমার ম্যাডামকে কেউ বলে হামজা মরে গেছে, একটু পাহারা দেন, বলবেন না, জিন আসবে। কি বলবেন? আমি একা পারবো না পাহারা দিতে, আরো 3-4 জন মহিলা দেন। না, আমি একা থাকতে পারবো না। পাহারা যদি দেয়ও, যদি বলা হয় সারা জীবন তো আপনার কাছে ছিল, আপনি খাটের উপরে ছিলেন 2 জন, আজকে আপনি থাকবেন খাটের উপরে আর হামজাকে খাটের নিচে মাটি দেব, বলবেন না, জিন আসবে। মাটি তো দিতে দেবেই না, সকালবেলা বলবে কবরে নিয়ে যান। হ্যাঁ, পাগলের মতো হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়তো বন্ধ করে দেবে। 2 দিন 5 দিন 7 দিন পরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে তার জীবনও। 4 মাস 10 দিন পার হতে হতে তার মা বাবা মিলে দেখবেন তার বিয়ে দিয়ে দেবে অন্য জায়গায়। মাত্র 2 3 দিন 4 দিন 5 দিন সংসার করার পরে ঠিক আমার ম্যাডাম তার বাবার কাছে কল দিয়ে, মায়ের কাছে কল দিয়ে বলবে, বাবা মা, হামজা তো আর কি ছিল, এখন যার সাথে আছে 100 গুণ ভালো মানুষ, আমি ডিলেট হয়ে গেছি। অথচ এই 5 তলা 2 তলা থেকে 5 তলা আমি বানিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? এখন আমার আর কিছু তার মনে নেই। ওই 2 দিন তার কাছে থাকার পরে সব সে ভুলে গেছে। বাবার কাছে এখন শোনামও হয় তার, যে হামজারে কি দেখে দিয়েছিলেন, এখন যা পেয়েছি এর মতো আর জিনিস হয় না। আমি নিজে যেহেতু উপলব্ধি করছি, আপনাদেরকে উপলব্ধি করাচ্ছি। দুনিয়ার জীবন কিন্তু এরকমই। এজন্য কার পেছনে থেকে আপনার বিশাল আখিরাত আপনি নষ্ট করবেন বলেন? আল্লাহ আমাকে যেমন বুঝ দিচ্ছেন, প্রত্যেকেই যেমন এই বুঝটা ক্লিয়ার করে দেন, বলেন আমিন। আমি শ্রমিকের কথা বলতে গিয়ে পর্যন্ত এসেছিলাম। এই জন্য শ্রমিকের মর্যাদা অনেক বেশি। যারা কাজ করে খান, বাড়িতে হোক, জমিনে হোক,
যে যেখানে আমরা কাজে আছি আমরা নিজেকে যেন ছোট মনে না করি, মনেই করবেন যে আমি কাজে না, আমি ইবাদতে আছি। প্রত্যেকটা মানুষ যদি বাংলাদেশে আমরা এটা মনে করতাম, রমজান মাস প্রতি বছর বছর আসা লাগতো না, একবারে রমজান সফল হয়ে যেত। 2 নম্বরে রমজানের দাম বেড়েছিল যেহেতু কোরআনের কারণে, এর সাথে সম্পৃক্ততা বাড়াবেন। 3 নম্বরে আমি নিয়েছিলাম, 3 নাম্বারটা কি আপনাদের যদি কিছু মনেই না থাকে তো আমি বলেই যাব, আপনি শুনিয়ে যাবেন। এই জন্যই তো 45 মিনিটের বেশি কথা বলা ঠিক না, কারণ মাথায় কথা ধরার একটা লিমিট আছে। আমি বলেই গেলাম 2 ঘন্টা ধরে, আপনি শুনিয়েই গেলেন না। আমি কয়টা বিষয়ের কথা বলতে চাচ্ছি বলেন তো? 4টা। প্রথম কি? রমজান। প্রথম কি? 2 নম্বরে কোরআন, 3 নম্বরে সিয়াম, 4 নম্বরে তাকওয়া। এই 4টা তো মনে রাখা যায়। এবার আসেন গুরুত্বপূর্ণ একটা তথ্য, আপনি এর আগে আমার যতটুকু জানা আপনি এর আগে কোনোদিন শোনেননি, আজকে শুনবেন। 3 নম্বরে যেটা বললাম সিয়াম। পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর উপরে সিয়াম ছিল ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা লিখে দিলাম, ফরজ করে দিলাম। শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্বে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার উপরে রোজা কি? আরো জোরে বলেন। সবার উপরে সিয়াম ছিল ফরজ, কিন্তু সাওম না। এদিকে তাকান। আসিয়াম এবং আসসাওম শব্দ দুইটা শুনতে কাছাকাছি মনে হচ্ছে, আকাশ পাতাল পার্থক্য আছে। সিয়াম হচ্ছে কন্টিনিউ, একটার পর একটা আসতেই থাকা ধারাবাহিক ভাবে। এই জন্য আপনি দেখবেন এই যে রমজান যারা পাননি, সিয়াম যারা পাননি, এটা কিন্তু আগামী বছর হলে আপনি আবার বেঁচে থাকলে পাবেন। কি বলেন বলেন? কিন্তু সাওমটা কি? এখানে যারা আছেন একজনকেও যদি কেউ বলতে বলে যে বলেন তো সিয়াম আর সাওমের ভেতরে পার্থক্য কি, না আমার জানা পারবে না, কারণ ওইভাবে ডিপলি চিন্তা হয়তো আপনারা করেননি। সিয়াম যেহেতু প্রত্যেক নবীর উপরে ছিল, কিন্তু তাদের সিস্টেম আলাদা ছিল। আমাদের সিয়াম হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, পানি না পান করা, স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকা, আর হারাম যত কাজ আছে হারাম কাজগুলো ছেড়ে দেওয়া। এই 4টা শর্ত পালন করার নাম হচ্ছে সাওম। এর নাম কি? আর সিয়াম কি? আমাদের উপরে তো সিয়াম ফরজ, অথচ আমি হাদিস পড়েছিলাম প্রথমে, আপনি দেখেছেন আস-সাওমুলি আস-সিয়ামুলি বলি নাই, কারণ হাদিস হচ্ছে আস-সাওমুলি, রোজা আমার জন্যে, ওয়ানা আজিজি বিহি বা ওয়ানা উজিজা বিহি, এর পুরস্কার আমি আল্লাহ নিজে দেব, অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। এটাকে সিয়ামের জন্য না সাওমের? বলেন বলেন। সাওম কাকে বলে বোঝা গেছে? কি? না খেয়ে থাকা খাবার, না খেয়ে থাকা পানি, স্ত্রী সম্পর্ক থেকে দূরে থাকা, আর হারাম কাজ যাবতীয় ছেড়ে দেওয়া। কয়টা শর্ত? আরো জোরে। কিন্তু সিয়ামটা কাকে বলে? আপনি দেখেন অন্যান্য নবীর উম্মতের উপরে সিয়াম ছিল, কিন্তু তাদের সিয়াম আমাদের মতো এই 4টা বিষয় ছিল না। হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি সিয়াম ছিলেন, তার সিয়াম বা তার রোজার নিয়ম ছিল কি? তিনি সব করতে পারতেন, তিনি খাবার খেতে পারতেন, পানি পান করতে পারতেন, সব করতে পারতেন দুনিয়ায়, শুধু কথা বলতে পারতেন না। তার মারিয়াম আলাইহিস সালামের যে নিয়ম, তার রোজার যে নিয়ম সিয়ামের, ওনার সাথে আমাদের রোজার মিল আছে? বলেন বলেন। এখন যদি বলেন না আমি মরিয়মের মতো রোজা রাখবো, শুধু কথা বলবো না আর সব খাবো, হবে? কারণ আমাদের ওই রোজা আল্লাহ দেয়নি। এই জন্য সিয়াম এটা কন্টিনিউ, প্রতি বছর আসতেই থাকবে, এটা কিয়ামত পর্যন্ত। কিন্তু সাওম এটা আপনাকে তৈরি করা লাগবে। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। আর সিয়াম আর সাওম কি এক? সিয়াম আসে কন্টিনিউ ধারাবাহিকভাবে একটার পরে একটা, আর প্রত্যেকটা উম্মতের উপরে সিয়াম আছে। এই পৃথিবীতে এখন 4,500 ধর্মের মানুষ বাস করে, প্রত্যেকটা ধর্মের মানুষ সিয়াম রাখে। আপনি ইহুদিদের দিকে তাকান, তারাও সিয়াম রাখে, কিন্তু তারা সেহরি করে না।
খ্রিস্টানদের দিকে তাকান, তারাও সিয়াম করে কিন্তু তারা ইফতারি করে না। এই যে হিন্দু যারা মুশরিক, এরাও বাবা মা মরে গেলে সিয়ামই করে, রোজায় রাখে, উপোস বলে, কি বলে, ওরা না খেয়ে থাকে না, কিন্তু তারা সেহরিও করে না, ইফতারিও করে না। আর আমাদের যে সিয়াম, এখানে সেহরি আছে, ইফতারি আছে, আর ওই 4টা শর্ত মেনে চলা আছে। নবীজি হাদিসে কুদসি, এটা বিশ্ব নবী এই জন্য জানিয়েছে, as-sawmu li wa ana ajzi bihi। এটা আল্লাহর কথা নবীর মুখ দিয়ে বের হচ্ছে। কেউ যদি সিয়াম সাধনা করে, এখন আমার প্রশ্ন, আল্লাহ সিয়ামটা কেন রমজানে দিলেন? এখনো তো 12 মাস ছিল, সেই মাসে সিয়ামটা দিলেন না কেন? রমজানের সাথে, কোরআনের সাথে সিয়ামের এমন অঙ্গাঙ্গি ভাবে জড়িত সম্পর্ক, আপনি এর ভেতরে না ঢুকলে বুঝবেন না। বক্তা চলে এসেছে তো এই জন্য আমি তাড়াতাড়ি করছি। 4 নাম্বার বলেছিলাম তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন সিয়ামটা দিয়েছি এই কারণে যেহেতু তোমরা তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়াটা কি? এটা কি গাজীপুরের বাজারে কিনতে পাওয়া যায়? এইবার ভালো করে শুনবেন, এতক্ষণ যা করেছেন আমি কিছু বলি নাই, এদিকে তাকান। এবার এই 4টা বিষয়, আমি এটাও জানি যে 4টা বিষয় জীবনে শোনেননি, এখনই শুনবেন। তাকওয়া মানে আমার মতো জব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, সুন্দর টুপি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে হু হু করা না। তাকওয়ার ব্যাখ্যা পেয়েছি আমি 4টা। হযরতে আলীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও আলী, তাকওয়া কাকে বলে? হযরতে আলী নবীর জামাই বললেন, 4টা বিষয় যার ভেতরে পাওয়া যাবে সে যেন মনে করে আমার ভেতরে তাকওয়া তৈরি হয়েছে। আমি এবার প্রশ্নটা ছেড়ে দিলাম, বলেন তো, যে 4টা বিষয় হযরতে আলী বলেছিলেন, যে 4টা বিষয় যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি তাকওয়াবান হয়েছেন। আর যদি না থাকে, আপনি যতই বুজুর্গ দাবি করেন, আপনি বুজুর্গ না, আপনি বেজির্গ। চলে এসেছে? এত বড় বক্তা চলে আসলে কথা বলা যায়? আলহামদুলিল্লাহ। ভাই, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আব্দুল্লাহ আল আমিন আন্তর্জাতিক অঙ্গনের কারি, আপনারা তেলাওয়াত শুনলে বুঝবেন। আলোচনা উন্নত মানের আলোচনা করে, ওনাদের কণ্ঠ, সাইদি সাহেবের বিদায় নিয়েছে কিন্তু কণ্ঠটা মনে হয় আল্লাহ ওইটা পরিবর্তন করে ওনারে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে আর একবার হয়েছে। আলহামদুলিল্লাহ, ভাইয়ের কথা শুনবো আমরা। আমি রোজার মাস, এরপরে আমার আরেকটা অনুষ্ঠান আছে গাজীপুর, কি বলে ওটা, টাঙ্গাইলে, দেলদুয়ারে। রোজার মাসে যদি প্রতিদিন এই 2-3 ঘন্টা করে কথা বলা লাগে, আমার তো গলা শুকিয়ে শেষে বলবো পানি দিন, পানি দিন। এই জন্য বেশি কথা বলাও ঠিক না। রোজার মাসে ক্লাসের মতো সর্বোচ্চ 40-45 মিনিটে শেষ করা দরকার। 1 ঘন্টা আমাদের হয়ে গেছে, আমরা আর বাড়াতে চাই না। শুধু 4টা বিষয় খুব তাড়াতাড়ি ব্যাখ্যা ছাড়া বলি, আপনি মনে করে রাখবেন, লিখে রাখবেন। 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয় তৈরি করা। আল্লাহকে যেমন না দেখে আপনি ভয় করছেন, বিশ্বাস করছেন, না দেখে ভয়ও করা লাগবে। 2 নম্বরে আল আমালু বিত-তানজিল, আল্লাহর কোরআন অনুযায়ী আপনার আমল হওয়া লাগবে, কাজ হওয়া লাগবে। আমাদের কাজ আমল হয় কিন্তু কোরআনের বাইরে। এই জন্য কাজ কারবার যদি কোরআন কেন্দ্রিক হয়, কোরআনের সাথে সম্পৃক্ত হয়, তখন আপনি বুঝবেন যে আপনার ভেতরে তাকওয়া আছে। নামাজ এটা কোরআনের আমল না? রোজা কোরআনের আমল না? কথা বলেন না কেন? হজ করা কোরআনের আমল না? কয়বার করে আছে কোরআনে? নামাজের কথা খুব বেশি হলো আপনি 82 বার পাবেন। রোজা রাখা লাগবে কথাটা সর্বোচ্চ আপনি 1 জায়গায় পাবেন। হজ করা লাগবে কথাটা জীবনে কোরআনে 1 জায়গায় পাবেন। যাকাত দেওয়া লাগবে কথাটা আপনি 82 জায়গায় পাবেন। কিন্তু এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করা লাগবে, দিন কায়েম করা লাগবে, এই কথাটা আছে 918 জায়গায়। কোরআনের আমল এইগুলো। আপনি নামাজটা মেনে নিলেন, রোজাটা মেনে নিলেন, হজটা মেনে নিলেন, যাকাতটা মেনে নিলেন, 56,000 বর্গ মাইলে যে কোরআনে কারিম প্রতিষ্ঠিত করা লাগবে, এটা আপনি মানেন না। আর কেউ মানতে বললে আপনি বলেন এটা ধর্ম ব্যবসা। এক কথা বলে দেখা,
তাহলে এইটা যদি ধর্ম ব্যবসা হয়, নামাজও কি ওইটা ধর্ম ব্যবসা? 9টা এর ভেতরে আছে, আর 918 জায়গায় আছে এইটা যে আকিমুদ্দিন, দিন কায়েম করো। ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, হয়তো এক জায়গায় আপনি আকিমুদ্দিন পাবেন, অন্য জায়গায় পাবেন আলালাহুল খালক ওয়াল আমরু, আর এক জায়গায় পাবেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এরকম বিধানগুলো আছে। তাহলে সবগুলোর সামারাইজ করলে আমি 918 জায়গায় পুরা কোরআনে পেয়েছি। ওইগুলোর কথা বললেই মানুষের কাছে আমরা কালার হয়ে যাই, বলে হুজুর বেশি বুঝি। অথচ নামাজের কথা সুর দিয়ে বলি, মানুষ কান্নাকাটি করবে, বলবে খুব ভালো মানুষ। ওই ভালো মানুষটা যখন বলে যে আকিমুদ্দিন, এটা কায়েম করা লাগবে। কারণ খৌফ, ভয়, তাকওয়া যদি কেউ তৈরি করতে চায়, কোরআনের বাইরে আমল করলে তার তাকওয়া তৈরি হবে না। আমরা আপনাকে আহ্বান জানাবো, আজকে শফিউদ্দিন নাকি নাম যেন দেখলাম, এই শফিউদ্দিন সাহেব দিন কায়েমের আন্দোলনে যুক্ত হয়েছেন। উনি বুঝে শুনে যুক্ত হয়েছেন, আন্দাজে যুক্ত হয়নি। উনি মনে করে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দিন কায়েম করা ঠিক ওইরকম ফরজ। এ কারণে এত রিস্কের ভেতরে ওই কাজগুলো তারা আঞ্জাম দিয়ে যায়। কিন্তু বাকি যে মানুষগুলো আমরা দেখি, কেন এ কাজকে আপনি ফরজ মনে করেন না? খালি নামাজ ফরজ, রোজা ফরজ, এটা ফরজ না? এটা আজ বাংলাদেশের 18-20 কোটি মানুষ যদি আমরা শফিউদ্দিনের মতো মনে করতাম, না এটাও ফরজ, এই বাংলাদেশে দিন কায়েম হতে দেরি হয়। কিন্তু আমরা এই তাকওয়ার এই পর্যায়ে যেতে পারিনি। সে হুজুর বলেন আর খেজুর বলেন। 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। অল্পে তুষ্ট থাকতে পারি না আমরা, এই কারণে দেশটা আরো বসে যায়। এখন এত ঋণ এই দেশে, একটা মানুষ জন্ম নিলে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। অল্পে তুষ্ট থাকলে এই কাজ হতো না। আমরা চেষ্টা চালাচ্ছি। 4 নাম্বারটা হচ্ছে ওয়াল ইস্তিদালু লিয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সে লোকটা সচেষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা যে স্তর বললাম, আল্লাহর ভয় তৈরি করা, কোরআনের আমল করা, অল্পে তুষ্ট থাকা, আর আখিরাতের পুঁজি তৈরি করার জন্য চেষ্টা চালানো। এই 4টা যার ভেতরে আছে তার ভেতরে তাকওয়া আছে। আর 4টা যার ভেতরে নেই, সে আকাশ দিয়ে উড়ে গেলে ওর ভেতরে তাকওয়া নেই। যেহেতু রমজান এসেছে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, আর কোরআনে কারিম আল্লাহ নাযিল করেছেন রমজানে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, অবশ্যই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি একটা বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুনযিরিন, আর আমি নিজে সতর্ককারী। সতর্ককারীকে আমরা শুধু অ্যাডভার্টাইজ করছি, আসল সতর্ককারীকে কোরআনে আল্লাহ এরকম সতর্ক বাণী দিয়েছেন 500। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ এই কোরআন নাযিল করেছেন যেই দিন, ওই দিন তিনি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবেন। যেহেতু 27শে রমজান সামনে, 21, 23, 25, 27, 29 এর ভেতরে যে কোনো একদিন আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবেন। আমরা দোয়া করছি মুসাফির অবস্থায়, রোজাদার অবস্থায়, আল্লাহ যেন আমাদের এই দেশটা যত ষড়যন্ত্র হচ্ছে সব কিছুকে নস্যাৎ করে এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের ব্যাপারে নেন, আমরা যেন সামনে কোরআন সংসদে চলছে এটা দেখে মরতে পারি। আমার কথার অর্থ বোঝা গেছে, আমি জানি আপনারা বুঝেছেন। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এই রাতে। সুতরাং আমরা বারবার দোয়া করব, আমাদের যত রকমের ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে, দেশে বিদেশের মাটিতে, সব আল্লাহ যেন নিজে নস্যাৎ করে দেয়। আর এমন কিছু বরকতময় সিদ্ধান্ত আল্লাহ যেন নেয়, যেটা ওই যে হাজার হাজার বছরও হয়নি। কোরআন নাযিল করে আল্লাহ যেটা দিয়েছে সেটা পাওয়া যাবে যদি এটা সংসদে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই দৃশ্য দেখে মরার তৌফিক আমাদের দান করুন, আমিন। আমি যেহেতু ভাই আছে সামনে।